ডোনাল্ড ট্রাম্প কি ইরানের আইআরজিসি এবং বাশিজ বাহিনীকে খাটো করে দেখেছিলেন? খামেনি যার প্রধান ছিলেন এবং তিনি নেতৃত্ব দিতেন এই দুটি বাহিনীকে, এবং এটা বলা হয় যে এটা অত্যন্ত প্রশিক্ষিত অভিজাত বাহিনী এবং সর্বশেষ বাহিনী। এরা এত সুনিপুণ এদের প্রশিক্ষণ এবং ভয়াবহ সব ঘটনা ঘটাতে পারে। তাদেরকে আইআরজিসির উদ্দেশ্যে যখন হামলা চালায় গত শনিবার, তখন ডোনাল্ড ট্রাম্প ইরানের এই বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন যে দুটি বিকল্প বেছে নিতে হবে, হয় আত্মসমর্পণ না হয় মৃত্যু। ট্রাম্প আরও বলেছিলেন, আইআরজিসি সশস্ত্র বাহিনী এবং পুলিশের সব সদস্যের আজ রাতে আমি বলছি, অস্ত্র নামিয়ে রাখো, পূর্ণাঙ্গ দায় মুক্তি দেওয়া হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, সতর্ক করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকির পরও পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল এবং কয়েকটি আরব দেশে হামলা চালায়। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং স্থাপনা রয়েছে, এবং সত্যি সত্যি তাই। খামেনির নিহত হবার ঘটনার পর আইআরজিসি তারা শপথ নেয় যে তারা পূর্ণাঙ্গ এবং মানে ভয়াবহ হামলা করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা সৌদি আরবের তেল ক্ষেত্র, সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কোথাও কিন্তু বাকি রাখছে না। সমস্ত জায়গাগুলোতে একের পর এক কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। মানে এক ইরানের হামলায় প্রকম্পিত। সেই কারণে ইরানকে দমানোর জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্রমাগতভাবে হামলা চালাতে থাকবে। সেটা 4 সপ্তাহ হতে পারে, তার মানে 1 মাসেরও বেশি সময় হতে পারে। এবং ইরানের মোটামুটি সমস্ত প্রদেশে 100-র উপরে যে শহর, সেই শহরে কিন্তু হামলা চালাচ্ছে। কিন্তু আইআরজিসি অর্থাৎ ইসলামিক গার্ড রেভলিউশনারি যে বাহিনী, সেই বাহিনী কিন্তু দমেনি। ট্রাম্পের হুমকির উদ্দেশ্য ছিল যে আইআরজিসির সদস্যদের মধ্যে ভাঙন ধরানো অথবা আত্মসমর্পণ করানো। তাহলে বলা যায় এটা যে ট্রাম্পের এই উদ্দেশ্য সফল হয়নি। যুদ্ধাবস্থায় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইআরজিসিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে ট্রাম্পের বার্তা কেন বাস্তবে প্রভাব ফেলেনি? প্রভাব না ফেলার পেছনে মূল কারণ হচ্ছে আইআরজিসির এই বাহিনী এবং বাজিশ আরেকটা যে বাহিনী, সেই বাহিনী অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, এবং তার কমান্ডাররা এত বেশি প্রতিজ্ঞাবদ্ধ যে তারা যে কোনো প্রয়োজনে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে তারা ঝাঁপিয়ে পড়বে। এবং খামেনি নিহত হবার পর তাদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আরো বিস্তৃত হয়েছে, এবং এখন পর্যন্ত এই বাহিনী পূর্ণাঙ্গ ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বিমান হামলা করে ইরানকে পরাজিত করা যাবে না। সেই কারণে তারা এখন স্থল বাহিনী মোতায়েন করা এবং স্থল বাহিনী দিয়ে অভিযান চালানোর চিন্তা ভাবনা করছে। সেই কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলছেন যে ইরানে স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। তিনি এই সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয়। তিনি বলছেন যে এটা অন্তহীন কোনো যুদ্ধ হবে না। ইরাকের মতন লম্বা সময় ধরে বা আফগানিস্তানের মতন লম্বা সময় ধরে যুদ্ধ করবে না, খুব শর্ট টাইমে লক্ষ্য অর্জন করতে চায়। কি লক্ষ্য, তার কিছু ধারণা তিনি দিয়েছেন যে ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন এটা ইরাক নয়, এটি অন্তহীন কোনো বিষয় নয়। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে ইরানকে পরাজিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিজয়ী করতে চায়। ইসরায়েল যদি বিজয়ী হয় এই যুদ্ধে, আমেরিকার এই যুদ্ধে ইসরায়েল যদি বিজয়ী হয়, কারণ যৌথ ভাবে তারা হামলা করছে, তাহলে বিজয়টা স্বাদ অনুভব করবে ইসরায়েল। ইসরায়েল তখন
সৌদি আরব সহ সমস্ত আরব দেশগুলোর উপর প্রভুত্ব কায়েম করতে পারবে এবং আমেরিকা যা বলবে আমেরিকার কথা অনুযায়ী ইসরায়েল রাজত্ব চালাবে। অর্থাৎ পুরো কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে কার কাছে? ইসরায়েলের কাছে। আসল লক্ষ্য সেটা। কারণ বর্তমান যে নেতৃত্ব ইরানে তার সাথে পেরে উঠছে না। এত ক্ষয়ক্ষতি, প্রধান ধর্মীয় নেতা নেই, প্রতিরক্ষা মন্ত্রী নেই, সেনা প্রধান নেই, আরো অনেকেই নেই, 40-42 জন। খামেনি শুধু নিজে মারা যাননি, তার স্ত্রী মারা গেছেন, তার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, নাতি মারা গেছে। তারপরও তার পরপরই যে হামলা করেছে তাতে তারা বিস্মিত হয়েছে। তারা মনে করেছিল প্রথম দফায় এই হামলার পর ভেঙে পড়বে ইরান এবং আত্মসমর্পণ করবে, কিন্তু আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ না করাতে এখন আমেরিকা তো মাথায় বাজ পড়েছে। তারা ভাবছে যে এই যুদ্ধটা কিভাবে চালাবে। শত শত বিমান আক্রমণ করেও ইরানকে পরাস্ত করা যাচ্ছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অস্থির করে রেখেছে ইরান আমেরিকার লক্ষ্যস্থল এবং যারা ইরানের সাথে বেইমানি করছে তাদেরকে একযোগে সাহায্য করছে। এতগুলো ফ্রন্টে লড়াইয়ের পর এখন তারা চিন্তা করছে যে স্থল ভাগ দিয়ে তারা আক্রমণ করবে, যেমন তারা ইরাকে করেছিল। ইরাকে একই সঙ্গে বিমান হামলা করে পারেনি, তারা স্থল ভাগ দিয়ে তারা অভিযান শুরু করেছিল। সেই অভিযানে এক পর্যায়ে ইরাক পরাস্ত হয়। তবে ইরান মনে রাখা দরকার যে ইরাকের থেকে অনেক বেশি শক্তিশালী, ফলে বিষয়টা যে এত সহজ না, হয়তো আর 2-1 দিনের মধ্যেই টের পাবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে বর্তমানে ইরানে মার্কিন স্থল বাহিনী নেই, তবে তিনি ভবিষ্যৎ স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন বাহিনী এই বলছেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত অগ্রসর হবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কি পদক্ষেপ নিতে পারে তার শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। টেকনিক্যাল নানান রকম কথাবার্তা বলছে। মোট কথা, পেন্টাগন বা আমেরিকা, ইসরায়েল বুঝতে পারছে যে ইরানকে পরাজিত করা অতটা সহজ না।